বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বলেন, চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী সাবেক প্রধানমন্ত্রী সুস্থ হয়ে যাবেন। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে উল্লেখ করে বলেন, তিনি এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন। যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা তার সুস্থতার ব্যাপারে আশাবাদী বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ, ইউকে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাজ ওয়েল এজ অস্ট্রেলিয়ার নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড, সেই বোর্ড প্রতিদিন সকালবেলা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ওনারা এখানে আলোচনা করেন এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক তদারকি করছেন। ডাক্তার জুবাইদা রহমান সবসময় ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। ওনারা সবাই পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন। ফুসফুস, কিডনি সহ নানা শারীরিক জটিলতা নিয়ে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির এই শীর্ষ নেতা। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।